রাত্রির নিস্তব্ধতা যেন আজ একটু বেশি গা ছমছমে। কলেজ থেকে ফেরার পর নিজের ছোট ঘরটাতে ঢুকে রূপা ভাবছিল, সবকিছু কেমন যেন বদলে যাচ্ছে। না বাইরে শান্তি, না মনের ভেতরে। রূপা সদ্য কলেজের প্রথম বর্ষে ভর্তি হয়েছে। গ্রামের মেয়ে হলেও লেখাপড়ার প্রতি তার আগ্রহ প্রচুর। শহরে থেকে পড়ার সিদ্ধান্তটা একাই নিয়েছিল। বাবা মা ভেবেছিলেন মেয়েটা শহরে গিয়ে হয়তো ভেঙে পড়বে, কিন্তু রূপা বরাবরই অন্যরকম। ছোটবেলা থেকেই চুপচাপ, কিন্তু ভেতরে ভেতরে সে যেন এক অন্য জগতের বাসিন্দা। তবে এই শহরটা তাকে স্বাগত জানায়নি। ক্লাসে কিছু ছেলেমেয়ে তাকে নিয়মিত কটাক্ষ করে, মফস্বলের টান, সাধারণ পোশাক, কম কথা বলা, সবকিছুকেই উপহাসের বস্তু করে তোলে। প্রথম দিকে কিছু বলেনি রূপা। মনে মনে ভাবত, তারা হয়তো ভুল বুঝছে আমাকে। সময় দিলেই সব ঠিক হবে, কিন্তু সময় দিলেও কিছুই ঠিক হল না। বরং বাড়তে লাগল ব্যঙ্গ, হেনস্তা, এমনকি সোশ্যাল মিডিয়ায় গোপনে তার ছবি নিয়ে ঠাট্টা। একদিন ক্লাসের এক ছেলে রূপাকে করিডরে একা পেয়ে বাজে মন্তব্য করে। রূপা তাকিয়েছিল তার চোখে, এক মুহূর্ত, ঠান্ডা অথচ দৃঢ় দৃষ্টিতে। তারপর শান্ত গলায় বলেছিল, আর একবার যদি এমন কিছু বলো, প্রিন্সিপালের কাছে সরাসরি যাব। ছেলেটা হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা, কিন্তু রূপা হাল ছাড়েনি। সে সোজা চলে গিয়েছিল প্রিন্সিপালের রুমে, পুরো ঘটনা খুলে বলেছিল। সিসিটিভি ফুটেজ চেক করে প্রমাণ মেলে। ছেলেটি 1 মাসের জন্য সাসপেন্ড হয়। তবে আসল লড়াইটা সেখানেই শুরু। সাসপেন্ড হওয়ার পর সেই ছেলে আর তার বন্ধুরা রূপার বিরুদ্ধে এক অনলাইন গসিপ গ্রুপ খুলে বসে। সেখানে নানা বাজে কথা, মিথ্যে গল্প, এমনকি তার গ্রামের পুরনো ছবি ঘেঁটে এনে অপমানজনক পোস্ট করা শুরু হয়। রূপার মন ভেঙে যায়। ফোন বন্ধ করে রাখে, কলেজে যাওয়া বন্ধ করে দেয়। 3 দিন নিজের ঘরেই বন্ধ ছিল রূপা। খাওয়া দাওয়া কিছুই করেনি। চুপচাপ বিছানায় পড়ে থাকত। চোখের সামনে বাবার মুখ ভেসে উঠত, তোর সাহসের জন্যই তোকে শহরে পাঠালাম। তুই কিভাবে হেরে যাবি রে মা। চতুর্থ দিন ভোরে উঠে রূপা আয়নার সামনে দাঁড়াল। মুখটা যেন নিজেরই অচেনা লাগছিল। ক্লান্ত, বিধ্বস্ত, ভাঙা একটা মেয়ে। সে নিজের চোখে তাকিয়ে বলল, তুই কি সত্যিই হেরে যাচ্ছিস? একটা মিথ্যে গল্প, কিছু বাজে লোকের কথায় তুই তোর স্বপ্ন ছেড়ে দিবি? সেদিনই সে আবার ফোন চালু করল। কলেজের কাউন্সিলরের সাথে দেখা করল। পুরো ঘটনা জানাল। সোশ্যাল মিডিয়ার প্রমাণ তুলে ধরল। সে আইনি সাহায্যের জন্য একজনের সাথেও যোগাযোগ করল। ধাপে ধাপে সে গড়ে তুলল নিজের বিরুদ্ধে ছড়িয়ে পড়া বিষাক্ত জাল ভাঙার একটা শক্তিশালী কৌশল। 2 সপ্তাহের মধ্যে কলেজ কর্তৃপক্ষ সেই গসিপ গ্রুপ বন্ধ করতে সাহায্য করল। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হল। এবং সবচেয়ে বড় কথা, রূপার সাহস দেখে অনেক মেয়ে ওর পাশে দাঁড়াল। যারা এতদিন চুপ ছিল, তারাও সাহস পেল নিজের মুখ খুলতে। রূপা আবার ক্লাসে ফিরল। তার চোখে সেই পুরনো স্থিরতা, কিন্তু এবার একটু বেশি দৃঢ়তা। যারা একসময় তাকে কটাক্ষ করত, তারা এখন তাকায় ভয়ে, না সম্মানে। তা রূপা জানে না, জানতেও চায় না। একদিন একজন নতুন ছাত্রী রূপার কাছে এসে বলল, আপু, আপনার কথা শুনেছি। আপনি না থাকলে আমিও হয়তো হাল ছেড়ে দিতাম। আপনি আমাকে সাহস দিয়েছেন। রূপা শুধু হেসে বলেছিল, সাহস আমাদের সবার ভেতরেই থাকে, শুধু সেটা খুঁজে বের করতে হয় সময়মতো। এই গল্পটি একটি সাধারণ মেয়ের ভিতর থেকে উঠে আসা অসাধারণ মানসিক শক্তির প্রতিচ্ছবি। চারপাশে যখন কেউ দাঁড়ায় না, তখন নিজের ভিতরের আলোই হয়ে ওঠে আত্মরক্ষার সবচেয়ে বড় অস্ত্র। নিজেকে ভালোবাসা, অন্যায়ের প্রতিবাদ করা এবং নির্ভয়ে সামনে এগিয়ে যাওয়াই হল আসল শক্তি।